ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 2025-এ পবিত্রারোপণী একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে এবং এই পূর্ণ পবিত্রারোপণী একাদশীর দিনে কি কি খাওয়া যাবে আর আপনারা কোন কোন খাবার খেতে পারবেন না, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এর পবিত্রারোপণী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এই বিশেষ দিনে কোন কোন কার্য করবেন আর ভুলেও কোন কোন কার্যগুলো একদমই করবেন না। আমরা অনেকেই ব্রত করি, অনেকেই জানি, আবার অনেকেই জানি না এই একাদশী ব্রতের সংকল্প এবং পারণ মন্ত্র কি, এগুলো অনেকেই কিন্তু জানি না। আজকের ভিডিওতে আপনারা সেই সমস্ত বিষয়েই জানবেন। তাই সকলকেই বলবো, পবিত্র রোপণী বা পুত্রদা একাদশী প্রসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আসুন আমরা সকলেই বিস্তারিতভাবে জেনে নিই। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। সূর্যের কর্কট রাশিস্থ বৈষ্ণবীয় শ্রীধর বৈদিক নবস ও বাংলা নাম অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পবিত্রারোপণী একাদশী তিথি বলা হয়। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পবিত্রারোপণী একাদশী বা পুত্রদা একাদশী তিথি বলা হয়। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পবিত্রা একাদশী তিথি বলা হয়। প্রত্যেক সনাতনীদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন শেষ পর্যন্ত। শ্রীহরি বিষ্ণুর সবথেকে প্রিয় দিন হচ্ছে একাদশীর দিন। এটি হচ্ছে শ্রাবণ মাস। মহাদেবের সবথেকে প্রিয় মাস হচ্ছে এটি। এই মাস হচ্ছে ভক্তের মনস্কামনা পূরণের মাস, আধ্যাত্মিকের মাস। সাধনা করার জন্য শ্রেষ্ঠ একটি মাস হচ্ছে এই শ্রাবণ মাস। যে ব্যক্তি শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে প্রভু শিবের উপাসনা করে, ব্রত করে, তার জীবনে অনায়াসেই মহাদেবের কৃপা প্রাপ্তি হয়। অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন শেষ পর্যন্ত। শ্রীহরি বিষ্ণুর সবথেকে প্রিয় দিন হচ্ছে একাদশীর দিন। এটি হচ্ছে শ্রাবণ মাস। মহাদেবের সবথেকে প্রিয় মাস হচ্ছে এটি। এই মাস হচ্ছে ভক্তের মনস্কামনা পূরণের মাস। সাধনা করার জন্য শ্রেষ্ঠ একটি মাস হচ্ছে এই শ্রাবণ মাস। যে ব্যক্তি শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে প্রভু শিবের উপাসনা করে, ব্রত করে, তার জীবনে অনায়াসেই মহাদেবের কৃপা প্রাপ্তি হয়। এই শ্রাবণ মাসে পড়েছে 4টি সোমবার। যারা ভক্তি ভরে অন্তত পক্ষে একটি সোমবারও যদি ব্রত রেখে মহাদেবের পূজা অর্চনা করে, ভক্তি ভরে তার নাম স্মরণ করেন, মহাদেব সেই ভক্তকে কৃপা করেন, তার সর্বদুঃখের মোচন হয়। যেমন সোমবার দিন হচ্ছে মহাদেবের দিন, বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার হচ্ছে শনিদেবের দিন, আর একাদশীর দিন সেটি যে দিনেই হোক না কেন, যে বারেই হোক, সেই দিনটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন, বিশেষ একটি দিন। প্রতিটি একাদশী ব্রত যে ব্যক্তি ভক্তি শ্রদ্ধার সহিত পালন করতে পারে তার জীবনে স্বয়ং ঈশ্বরের বিশেষ কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির জীবনে ঈশ্বরের কৃপা লাভ হয় তার ইহজগতে অসাধ্য বলে কিচ্ছু থাকে না। এই জন্যই বলছি একাদশী ব্রত পালন করা
প্রতিটা সনাতনী ধর্মাবলম্বীদের জন্য একান্ত বিদেহ। জগতে যত প্রকার ব্রত রয়েছে, মা লক্ষ্মীর ব্রত, শনি মহারাজের ব্রত, মা কালিকার ব্রত, দুর্গা ব্রত, মা সন্তোষী মায়ের ব্রত, এমন এমন করে জগতে যত প্রকার ব্রত রয়েছে, তো তার মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রতকে বলা হয়। তো তার মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত বলা হয় এই একাদশী ব্রতকে। একাদশী ব্রতের উপর জগতে কোনো ব্রত নেই। সনাতন ধর্মে বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে, ভক্তি শ্রদ্ধা সহকারে সমস্ত ব্রতগুলো প্রত্যেকের পালন করা উচিত। একাদশী ব্রত নির্জলা পালন করা সর্বোত্তম। যদি আপনি নির্জলাভাবে ব্রত করতে না পারেন, তাহলে ফলমূলাদি খেয়ে ব্রত করতে পারেন। মনে রাখবেন, এই পবিত্রারোপণী একাদশী সাধারণ কোনো একাদশী ব্রত নয়। এই একাদশী ব্রতকে আবার পুত্রদা একাদশী ব্রতও বলা হয়। কিন্তু যদিও পুত্রদা নামে ভিন্ন একটা একাদশী ব্রত রয়েছে, তারপরেও বলা হয়েছে এই জন্যই এই পবিত্র রোপণী একাদশীকে যদি কেউ ভক্তি ভরে পালন করে থাকে এই ব্রতটি, অপুত্রক ব্যক্তি হলেও তিনি পুত্র লাভ করতে পারবে একাদশী দেবীর কৃপায়। পরম পবিত্র হচ্ছে এই একাদশী ব্রত। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এমন কাহিনী পাওয়া যায়, একজন রাজা ছিলেন, তার কোনো পুত্র সন্তান নেই। শাস্ত্রে বলা আছে পুত্রহীনম গৃহশূন্যম। একটা গৃহই শূন্য যদি সেখানে পুত্রহীন হয়, কোনো পুত্র না থাকে সেই সংসারে। জীবনে বা সংসারে কেন পুত্রের প্রয়োজন আছে জানতে পারবেন আপনারা। তবে ঈশ্বরের দান পুত্র বা কন্যা সবাই সমান। ঈশ্বর যা দেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। শাস্ত্রে বলা আছে আমরা কন্যা সন্তান হলে খুশি হতে পারি না, কিন্তু একটা কন্যা সন্তানকে যদি কোনো পিতামাতা ভালোভাবে মানুষ করে সঠিকভাবে বড় করে সৎ পাত্রে দান করতে পারে, তার এতটা পুণ্য হয় চিত্রগুপ্ত স্বয়ং সেই পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। সেই জন্য ভগবান যা দিয়েছে আমাদের তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। এতেই জীবনে প্রকৃত মঙ্গল হয়, এতেই জীবনে প্রকৃত সুখ। তারপরেও অনেক সময় একটা পুত্র সন্তান কামনা করে অনেকেই, কন্যা সন্তানের পরেও। এটা কিন্তু দোষণীয় নয়। তাই বলা হয়েছে যদি এমনটা হয় যে অপুত্রক কোনো পুত্র সন্তান হচ্ছে না, তবে বিশেষ করে এই পবিত্রারোপণী একাদশী আপনারা বিশেষভাবে পালন করবেন। যে একাদশী ব্রত পালন করলে বলা হয়েছে তার জীবনে পুত্র সুখ প্রাপ্তি হয়। আর পুত্র যদি সুপুত্র হয়, পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করতে পারে সেই পুত্র, এমনকি তার বংশের পূর্বপুরুষদেরকেও উদ্ধার করতে পারে তার কর্মফলের বলে, তার ধর্ম বলে, তার তপস্যার পুণ্য বলে। এই জন্য বলা হয়েছে পুত্র সন্তান প্রাপ্ত হয় এই একাদশী ব্রত পালনের মাধ্যমে। এই একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করার মাধ্যমেও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। সনাতন ধর্মে অনেক প্রকার যাগযজ্ঞ রয়েছে। গোমেদ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ, সমস্ত বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নৃসিংহ যজ্ঞ, এমন অনেক প্রকার যজ্ঞ রয়েছে। তো তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে এই বাজপেয় যজ্ঞ। এই বাজপেয় যজ্ঞ করলে যেই ফল লাভ হয় কেবলমাত্র এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করলে, যেমনটা যজ্ঞের অনেক মহিমা রয়েছে শাস্ত্রে। আর বিশেষ করে ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ। ইহজগতে সুখী হওয়ার জন্য এই যুগেও যজ্ঞ করা যেতে পারে। জগতে সুখী হওয়ার জন্য যাগযজ্ঞ করা আবশ্যক। যেমন বিবাহের সময়ে দক্ষযজ্ঞ করা হয়, বিভিন্ন পূজাতে হোমযজ্ঞ করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে তিনি পরবর্তী জন্মে ইন্দ্র হতে পারবে। তবে কলিযুগে কিন্তু অশ্বমেধ যজ্ঞ, গোমেদ যজ্ঞ এগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য শাস্ত্রে যজ্ঞের অনেক মহিমা বলা হয়েছে। বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় এই পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে সেই সমান ফল পাওয়া যায়। এতটা গুরুত্বপূর্ণ এই পবিত্রারোপণী একাদশী ব্রত। তো এইবার আসুন আমরা 2025 সালে এই পবিত্রারোপণী একাদশী ব্রতের মূল তিথি কখন শুরু হচ্ছে
এবং কখন সমাপ্ত হবে, আপনাদেরকে কোন দিন একাদশী ব্রত পালন করতে হবে, পালনের সঠিক সময়সূচি আপনারা পূর্ণাঙ্গভাবে জানতে পারবেন। তো অবশ্যই মনোযোগের সহিত আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, আমি আশা রাখছি। একাদশী তিথি শুরু বাংলা 18 শ্রাবণ 1432, ইংরাজি 4 আগস্ট 2025, সোমবার সকাল 10:08 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে বাংলা 19 শ্রাবণ 1432, ইংরাজির 5 আগস্ট 2025, মঙ্গলবার সকাল 11:44 পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত পালন করতে হবে 5 আগস্ট মঙ্গলবার দিন। পালন হচ্ছে বুধবার দিন সকাল 5:26 থেকে 9:47 মধ্যে। এই একাদশীর দিন থেকে আবার শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। ভগবানের দোলনায় দোলানো হবে এই দিন থেকেই, চলবে 9 আগস্ট শনিবার দিন পর্যন্ত। আর এই 9 আগস্ট শনিবার বলরাম পূর্ণিমা, প্রভু বলরামের শুভ আবির্ভাব, আর সেই দিনেই শেষ হবে ঝুলন যাত্রা। আবার অনেকের এমন প্রশ্ন থাকে, কোন মত শ্রেষ্ঠ? আসলে সকল মতই শ্রেষ্ঠ, তবে গোস্বামী মত হচ্ছে প্রকৃত বিশুদ্ধ মত। এই গোস্বামী মতে আমাদেরকে একাদশী ব্রত পালন করা উচিত। রূপ গোস্বামী যে মত আমাদেরকে দিয়ে গিয়েছেন, অনেক সময় আমরা অনেকেই আছি গোস্বামী মতকে অবহেলা করি, কিন্তু মনে রাখবেন গোস্বামী মতটাই হচ্ছে প্রকৃত বিশুদ্ধ মত। তবে একাদশী ব্রত 2 দিনে পড়ে। অনেক একাদশী ব্রত আছে, একটা স্মার্ত মতে আরেকটা গোস্বামী মতে। স্মার্ত মতকে বলা হয়েছে জাগতিক মত, তবে এটা ভালো। এই মতে অনেকেই আছেন ব্রত পালন করেন, তবে ছোট করছি না আমি তাদেরকে। মূলত গোস্বামী মতই হচ্ছে প্রকৃত বিশুদ্ধ মত। এই মতে সকলে বেশিরভাগই বিশেষ করে ব্রত পালন করেন। আপনি একাদশী ব্রত যত কঠোরভাবেই পালন করুন না কেন, একাদশীর পালন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা একাদশী ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করবেন। যুধিষ্ঠির মহারাজ, অম্বরীশ মহারাজ, মুনি ঋষিরা পর্যন্ত সঠিক সময়ে পালন করত। অম্বরীশ মহারাজকে নিয়ে একটা কাহিনীতে বলা আছে, সত্যযুগে অম্বরীশ মহারাজ চক্রবর্তী সম্রাট ছিলেন। শশাগড়া পৃথিবীর রাজা, একমাত্র তাকেই মান্য করা হতো। সমস্ত রাজরাজারা মহারাজ অম্বরীশ মহারাজকে মান্য করে চলত। আর এই অম্বরীশ মহারাজ পর্যন্ত প্রতিটা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করত। একদিন অম্বরীশ মহারাজ দ্বাদশীর দিনে কিছু মুনি ঋষি ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছে ভজন করার জন্য। তো সঠিক সময়ের মধ্যে তিনি পালন করতে না পারায় একটুকু জল পান করেছিলেন, তাতেই দুর্বাসা মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন। তাই রাজরাজারা মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। তো আমি যে সময়টা আপনাদের সামনে তুলে ধরেছি, তো অবশ্যই আপনারা এই পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী ব্রত পালনটা সঠিক সময়ে করে নেবেন। অনেকে আবার বলেন মন্ত্রের কি প্রয়োজন আছে, কি বা প্রয়োজন মন্ত্রের? তবে এটা বলে এড়িয়ে যাওয়া কিন্তু একদমই উচিত নয়। তবে মন্ত্র না জানা থাকে সেটা কিন্তু ভিন্ন বিষয়। তাহলে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন যে, হে প্রভু, আমি এই একাদশী ব্রত পালন করেছি, তুমি কৃপা করে এই অধমের প্রতি প্রসন্ন হও, আমাকে আশীর্বাদ করো। এই রকম করে মনের ভক্তির সহিত আপনারা প্রার্থনা করে আপনি প্রসাদ দিয়ে পালন করবেন। কিন্তু মন্ত্র জানলে অবশ্যই মন্ত্র উচ্চারণ করা উচিত। একাদশী ব্রতের পালন করবেন পরের দিনে। আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে পঞ্চ রবিশস্যর ভোগ অর্পণ করে তাই পালন করবেন। আর সেই পালন মন্ত্রটি হল ওম একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করে একাদশী ব্রতের পালন করবেন। এবার আমি বলবো সংকল্প মন্ত্রের নাম।
যে কোনো ধর্মানুষ্ঠান করা হোক না কেন, যদি সেখানে সংকল্প না করা হয় তাহলে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। সংকল্পবিহীন যে ধর্মানুষ্ঠান করা হোক না কেন তার ফল কিঞ্চিত মাত্র লাভ হয়। তাই সম্পূর্ণ ফল লাভের জন্য সংকল্প অবশ্যই করা উচিত আমাদেরকে। তাই যে কোনো যাগযজ্ঞের পূর্বে ভগবানের পূজা অর্চনা, বিষ্ণুর পূজা অর্চনার আগে অবশ্যই সংকল্প করে নেবেন। তো কথা হচ্ছে একাদশী ব্রতের সংকল্প কি? একাদশীর দিনে সংকল্প করতে হয় স্নান করার পরে ভগবানের চরণে একটা ফুল দিয়ে অথবা ভগবানের সামনে বসে প্রার্থনা করতে হয় এই মন্ত্রে, একাদশ্যাম নিরাহারো স্থিতিয়া অহম অপরারেহণী ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে অভয় অচ্যুত। এই মন্ত্রটি উচ্চারণ করে ঠাকুরের সামনে প্রার্থনা করতে হয়। অথবা যদি আপনি মন্ত্র না জানেন তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলুন, হে গোবিন্দ, আমি আজ এই ব্রত রাখছি, তুমি কৃপা করো যেন এই ব্রত সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি আমি এবং তোমার সেবা অর্চনা করতে পারি। এই দিনে এইভাবে আপনারা নিজের ভক্তি দিয়ে অবশ্যই প্রণাম করবেন। অর্থাৎ এটা হচ্ছে মনে মনে সংকল্প করা যে আমি ব্রতটা নিষ্ঠা সহকারে দৃঢ়ভাবে পালন করতে চাই। অনেকে আছেন কেউ একটুকু কম জানে, আবার কেউ একটুকু বেশি জানে। তো একাদশী ব্রত করার নিয়ম কি? তবুও আসুন আমরা জেনে নিই আজকের মতো পুণ্য পবিত্র দিনে একাদশী ব্রত করার প্রকৃত নিয়ম সম্পর্কে। একাদশী ব্রত যে দিনে তার আগের দিনে আমাদেরকে অবশ্যই নিরামিষ খাবার মানে সংযম পালন করতে হবে। আচ্ছা, সংযম পালন করা কি কেবলমাত্র নিরামিষ খাবার খাওয়া? না, এটা নয়। সংযম পালন করা শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করা নয়। সংযম পালন করা হচ্ছে নিজেকে সর্বকিছুর থেকে সংযত করা। একাদশী ব্রতের আগের দিনটিতে এই দিনে মিথ্যা বলবেন না, মন্দ সঙ্গ করবেন না, আপনারা পরনিন্দা পরচর্চা এ সমস্ত থেকে বিরত থাকবেন। এবং বিশেষ করে বলা হয়েছে সংযত করতে গেলে মনকে, সেক্ষেত্রে সাত্ত্বিক খাবার খাওয়া প্রয়োজন। নিরামিষ বলতে বোঝাচ্ছে সাত্ত্বিক খাবারকে, মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি এই সমস্ত খাবার শরীরকে উত্তেজিত করে, চঞ্চল করে মনকে, মনে প্রচুর পরিমাণে চাঞ্চল্য সৃষ্টি করে এমন ধরনের খাবারকে শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে। অনেকেই আছেন যাদের আগের দিনে নিরামিষ খাওয়া হয় না, যেমন ছাত্রছাত্রীরা পড়াশোনা করার ক্ষেত্রে বাড়ির বাইরে গিয়ে হোস্টেলে থাকতে হয় তাদেরকে, বা অফিসের কাজে অনেকেই বাইরে থাকেন, কেউ আবার প্রবাসী। সেক্ষেত্রে তারা আগের দিনে নিরামিষ খেতে পারে না, ইচ্ছা থাকলেও সম্ভব নয়, পরিবেশগত কারণেও সম্ভব হয় না। তবে অবশ্যই মনে রাখবেন আগের দিনে কিন্তু নিরামিষ খাওয়া অবশ্যই উচিত। আমিষ খাবার সেদিন ভক্ষণ করা উচিত নয়। কার্যক্ষেত্রে অনেক সময় অনেকের আমিষ ভক্ষণ করতে হয়। তো কথা হচ্ছে আগের দিনে যদি সংযম করতে না পারেন, নিরামিষ খাবার খেতে না পারেন, তাহলে কি একাদশী ব্রত করতে পারবেন না? অনেক সময় অনেকে অজুহাত দেখায়, আমি ব্রতের আগের দিনে আমিষ খেয়েছি, আমি আজ ব্রত রাখতে পারবো না। আমরা অনেকেই আছি কিন্তু এমন অজুহাত ব্যবহার করি, লক্ষ্য করে দেখবেন আপনি। কিন্তু সেক্ষেত্রে কথা হচ্ছে তারা কি ব্রত করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই তারাও ব্রত করতে পারবে যদি আগের দিনে ভুলক্রমেও আমিষ খাবার খেয়ে ফেলে। কথা হলো প্রথমত হচ্ছে ব্রতের আগের দিনে আমিষ খাবার খাওয়া একদমই উচিত নয়। যদি কেউ খেয়েও ফেলে তাতেও সমস্যা নেই, যে কেউ ব্রত করতে পারে। একাদশী ব্রত যখনই আপনি শুনবেন, যদি আপনি একাদশী ব্রতের দিনে অন্ন খেয়েও ফেলেন, তথাপিও যখনই শুনবেন আজকের দিনে একাদশী ব্রত, তখনই আপনি সেই সময় থেকেও আপনি ব্রত পালন করার চেষ্টা করতে পারেন। এতেও স্বয়ং ভগবান দেখবেন যে ওই ব্যক্তি জানতো না, যখনই শুনেছে, যখনই জেনেছে, তখন থেকে তো চেষ্টা করেছে, ভক্তিনিষ্ঠা রেখেছে। মূলত একাদশীর আগের দিনে এইভাবে সংযম করবেন আপনারা। এবার আসি একাদশীর দিনে। এই দিনে আপনি খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করবেন। আমরা অনেক সময় একাদশী ব্রত করি, দেরিতে ঘুম থেকে উঠি, বেশি বেলা করে ঘুমাই। মনে রাখবেন
এটা করা একদমই উচিত নয়। একাদশীর দিনে খুবই ভালোভাবে দিনটি পালন করতে হয়। খুব ভোরে ভোরে শয্যা ত্যাগ করে স্নান করবেন। আর যদি সম্ভব হয় তবে অবশ্যই স্নান করে সংক্ষেপে হলেও ঠাকুর পূজাটা অবশ্যই আপনি করবেন। একাদশীর দিনটি কেবলমাত্র উপবাস করা তা কিন্তু নয়, না খেয়ে থাকা নয়। এই দিনটির যে মূল উদ্দেশ্য আর তা হচ্ছে নিজেকে সংযম করে খাদ্য খাবার না খেয়ে ঠাকুর পুজো করা, ভগবান শ্রীহরির উদ্দেশ্যে সারাটা দিন সারাটি সময় অতিবাহিত করা। তারপরেও কথা হলো জীবিকা নির্বাহ করতে হয় আমাদেরকে। আমরা তো মানুষ, সংসারের ক্ষেত্রে বা পড়ালেখার ক্ষেত্রে যে যার কর্ম করেন, তো সেক্ষেত্রে এই জন্য সকালবেলা হলেও সংক্ষিপ্তভাবে অর্থাৎ বেশি সময় না দিয়ে আপনি ভগবানের সেবা করবেন, তার পূজা অর্চনা করবেন। এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয় জীবনে। যে ব্যক্তি হরিবাসরের দিন ভগবানের পূজা অর্চনা করে তার এতটা পুণ্য হয় যে স্বয়ং চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা গণনা করতে পারে না। তাই একাদশীর দিনে অবশ্যই সকালবেলা স্নান করার পরে স্বল্প সময়ের জন্য হলেও একটা পুষ্প ঠাকুরকে অর্পণ করবেন, একটা প্রদীপ প্রজ্বলিত করে অর্পণ করবেন, একটি ধূপকাঠি অর্পণ করুন, প্রণাম করে তারপরে আপনার কাজ থাকলে আপনি কাজে যেতে পারেন। এইভাবে করে আপনারা সারাটি দিন অতিবাহিত করবেন। অনেকেই বলে থাকেন যে একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে। মনে রাখবেন অবশ্যই একাদশীর দিনে যে কোনো ধরনের ফল খাওয়া যাবে। ফলের মতো পবিত্র খাবার জগতে আর নেই, যে কোনো ফল খাওয়া যাবে একাদশী ব্রতের দিনে। এরপর হচ্ছে দুগ্ধ পান করা যাবে। সর্বোত্তম হচ্ছে যদি আপনারা জলপান পর্যন্ত বর্জন করে একাদশী ব্রত করা যায়, এটাকে বলে সর্বোত্তম ব্রত। তবে সবাই তো নির্জলা ব্রত করতে পারে না, সেক্ষেত্রে ফল খেয়ে একাদশী ব্রত করতে পারেন যদি কষ্ট হয়। আর ফল খেয়েও যদি না হয় যে ব্রত রাখতে আমার তো খুবই কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন আলু সিদ্ধ করে খেতে পারেন, আলুর চিপস করে খেতে পারেন, আলুর তরকারি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে, কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম এগুলো আপনারা সবজি হিসাবে রান্না করে খেতে পারেন। আবার মিষ্টি আলুর পায়েস করেও খেতে পারেন। এগুলো আপনারা রন্ধন করে ঠাকুরকে ভোগ অর্পণ করে খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন এই সমস্ত শাকসবজি সিম, পটল, বাঁধাকপি, ঢেঁড়স, বরবটি, মটরশুঁটি এছাড়াও পুঁই শাক, লাল শাক, কলমি শাক অর্থাৎ শাক জাতীয় সমস্ত প্রকার খাবার এগুলো আপনারা ভুলেও একাদশীর দিনে খাবেন না। ছত্রাক, মাশরুম এগুলো খাওয়া উচিত নয়। আবার দুগ্ধ খেলে দুধের সাথে অনেকেই অনেক সময় হরলিক্স ব্যবহার করেন, এগুলো খাওয়া যাবে না। অনেকেই এমন প্রশ্ন করেন শ্যামা চাউল কি একাদশীর দিনে খাওয়া যাবে কিনা। আবার আমি নিজেও দেখেছি অনেকেই একাদশী ব্রত করে কাউনের চাল, বুড়োর চাউলের ভাত বা পায়েস রান্না করে একাদশীর দিনে খায়। সেক্ষেত্রে বলতেছি অবশ্যই মনে রাখবেন আপনারা আপনি একাদশী ব্রত করেন কিংবা না করেন ভুলেও পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। কেননা একাদশীর দিনে সেই ভয়ানক পাপ পুরুষ কালো পুরুষ পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই ব্রত না করলেও যদিও কোনো ব্যক্তি পঞ্চ রবিশস্য গ্রহণ করেন, পাপ না করেও সেই সমস্ত পাপের ভাগী হতে হয় সেই ব্যক্তিকে। তাই বলা হয়েছে একাদশীর দিনে পঞ্চ রবিশস্যর খাবার খেতে নেই। ধান বা চাল থেকে যত প্রকার খাবার হয়, পায়েস, পিঠা, খিচুড়ি, ভাত এই সমস্ত খাবারকে নিষিদ্ধ করা হয়েছে। গম থেকে যত প্রকার খাবার হয়, আটা, রুটি, বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি, ডাল জাতীয় খাবার, মুসুর, ছোলা, বুট, মাসকলাই, খেসারি, অরহর ইত্যাদি, পাঁচফোড়ন ব্যবহার করা সবজি রান্নার ক্ষেত্রে এই সমস্তটাই বর্জনীয়। আবার সবজি রান্না করতে গেলে তাতেও আপনারা সয়াবিনের তেল ব্যবহার করেন। মনে রাখবেন একাদশীর দিনে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিনের তেল, সরিষার তেল, তিলের তেল সম্পূর্ণভাবেই বর্জনীয়। এগুলো পঞ্চ রবিশস্যর মধ্যেই পড়ে। আপনারা ঘি দিয়ে, বাদাম তেল দিয়ে বা সূর্যমুখীর তেল দিয়ে রান্না করে সেই সবজি খেতে পারবেন ঠাকুরকে ভোগ দিয়ে। তবে ভুলেও খাবেন না শ্যামা চাউল, কাউন বা বুড়োর চাউলের কোনো খাবার, কারণ এগুলো পঞ্চ রবিশস্যর মধ্যেই পড়ে। এতে আপনার ব্রতটি ভঙ্গ হয়ে যাবে, ব্রতের দোষ লাগে। এইভাবে আপনারা
একাদশীর দিনে ব্রত করবেন। আর ব্রত নাও করতে পারলে, পূজা দিতে না পারলেও কোনো কারণবশত, তবে বলা হয়েছে আপনি একাদশীর দিনে মন্দিরে যান। একাদশীর দিনে মন্দির যাত্রা করা, গমন করাও মহাপুণ্য হয়ে থাকে। সমস্ত পাপ বিধৌত হয়ে যায় ভগবানের মন্দিরে গেলে তাকে দর্শন করার মাধ্যমে একাদশীর দিনে। এরপর হচ্ছে পারণের দিনে আপনারা সকাল করে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করে নেবেন। আপনারা সঠিক সময়ের মধ্যে একাদশীর পালন করবেন। তো এবার আসুন আমরা মূলত জেনে নিই একাদশীর দিনে কি কি কাজ করতে নেই। তো তার মধ্যে প্রথমত আমরা একাদশী ব্রত পালন করি, কিন্তু অনেক সময় দিনের বেলায় নিদ্রা যায়, অর্থাৎ দিনে ঘুমাই ব্রত করে। তো এটা করা যাবে না। যদি অসুস্থ না হয় সেক্ষেত্রে দিনের বেলা কখনো ব্রত করে ঘুমানো উচিত নয়। এতে কিন্তু সম্পূর্ণ ব্রতের ফল লাভ হয় না। একাদশী ব্রতের দিনে আবারও বলছি সবাইকে, এই দিনে কখনো দিনের বেলা আপনারা ঘুমাবেন না। কেননা এই দিনে বিশেষভাবে আমরা ব্রত করি ভগবানের নাম কীর্তন করার জন্য, ভক্ত সঙ্গে সাধু সঙ্গে কাটানোর জন্য উপবাস করি। আচ্ছা, উপবাস কি? উপ মানে উপরে, বাস মানে বাস করা, অর্থাৎ এই দিনে ভগবানের নিকটে বাস করা। তাই এই দিনে ঘুমিয়ে কাটানো উচিত নয়। অবশ্যই একাদশী ব্রতের দিনে রাত্রি জাগরণের বিধান রয়েছে শাস্ত্রে। এই দিনে ভুলেও করবেন না এই কাজটি। শ্রদ্ধেয় ব্যক্তিদের পিতামাতাকে ভুলেও কষ্ট দেবেন না। বর্তমান যুগে প্রযুক্তির ফলে এত কিছুর উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের চেতনা হচ্ছে নিম্নগামী। মানুষে মানুষে হানাহানি বেশি, কমে যাচ্ছে মানুষের মাঝে শ্রদ্ধা, ভালোবাসা। তো যাই হোক, বলা হয়েছে বিশেষ করে কোনো শুভ দিনে পিতামাতাকে, গুরুজনদেরকে কষ্ট দিবেন না। শুধু শুভ দিন কেন, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। পিতামাতার মনে কষ্ট দেওয়া, গুরুজনদেরকে শ্রদ্ধা সম্মান করা অবশ্যই উচিত সর্বদাই। আবার কথা হলো, আমরা একাদশী ব্রত করি, কিন্তু অন্য কোনো ব্যক্তি যদি ব্রত না করে তার নিন্দা করি, আমরা তাচ্ছিল্য করি, তাকে নিয়ে হাসাহাসি করি, উপহাস করি, এটা কিন্তু একদমই করা উচিত নয়। এটাও একটা অপরাধের। এর মাধ্যমেও আপনি ব্রত করেও ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না। তাই ভুলেও কখনো কারোর নিন্দা করবেন না, আর শুভ দিনে তো নয়ই। আবার যে সমস্ত ব্যক্তিরা একাদশী ব্রত করে না, কিন্তু যারা একাদশী ব্রত করে তাদেরকেও নিন্দা শুরু করে, আরে তুমি একাদশী ব্রত করো, এতে শরীর থাকবে না, এখনো সময় হয়নি তোমার ব্রত করার। মনে রাখবেন, এর জন্য মহাপাপের ভাগী হতে হবে আপনাকে। আরে আপনি নিজের ধর্মীয় কাজ তো করছেনই না, তো অপরকে নিষেধ করছেন। কিন্তু কখনোই ধর্মীয় কাজে, শুভ কার্যে কাউকে নিরুৎসাহিত করতে নেই। কেননা এর জন্যও কিন্তু ভগবানের কাছে আপনাকে জবাব দিতে হবে, এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। ভগবান এর জন্য আপনাকে কঠিন শাস্তি দিবেন। তাই আপনারা কাউকে ধর্মীয় কাজে নিরুৎসাহিত করবেন না। যদি পারেন অবশ্যই উৎসাহিত করুন, যাতে সে ধর্মকাজ করে। তবে কখনো তাকে নিষেধ করবেন না, এমন কোনো আচরণ করবেন না, কোনো সময়ই নাই যে আপনার আচরণের মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। এরপর হলো একাদশীর দিনে রন্ধন করা খাবার কি দ্বাদশীর দিনে অর্থাৎ পারণের দিনে খাওয়া যাবে কিনা? এই প্রশ্নটি গত একাদশীতে আমাকে করা হয়েছিল। যেহেতু বলা আছে যে একাদশীর দিনে পাপপুরুষ পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে, সেক্ষেত্রে একাদশী ব্রতের দিনে যদি রান্না করে রাখেন খাবার, সেটা যারা ব্রত করবেন তারা পারণের দিনে কি খেতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই খেতে পারবেন। কেননা একাদশীর দিনে পাপপুরুষ পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে, তবে দ্বাদশীর দিনে কিন্তু নয়, এটা বলা হয়নি। তবে একাদশীর দিনে যদি রান্না করা খাবার হয়, তাহলে ভগবানকে ভোগ দিয়ে আপনারা দ্বাদশীর দিনে আপনারা সেই প্রসাদী ভোগ পারণ হিসাবে গ্রহণ করতে পারবেন। তাই অবশ্যই একাদশীতে রান্না করা খাবার গ্রহণ করা যাবে, কিন্তু ভুলেও অন্ন অর্থাৎ ভাত একাদশীর দিনে খাওয়া যাবে না। যদি সেই ভোগ ভগবান শ্রী বিষ্ণুরও নিবেদন করা হয়, সেই অন্নপ্রসাদ আপনারা রেখে দিবেন, আপনারা পারণের দিনে অবশ্যই খেতে পারবেন। এখন আমরা জেনে নিই শাস্ত্রে এই পবিত্রা রোপণী বা পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। শ্রবণম মঙ্গলম, সনাতন ধর্মে শ্রবণ করাকে
সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। যেখানে ভগবানের নাম গুণকীর্তন করা হয়, যেখানে ভগবানের শাস্ত্রীয় আলোচনা করা হয়, সেখানেই ভগবান শ্রীহরি বিষ্ণু উপস্থিত হয়। তাই আসুন আজকের মতো এত পূর্ণ দিনে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র রোপণী একাদশীর যে ব্রত কথা, মাহাত্ম্য কথা সেটি শ্রবণ করি। আপনারা বাড়িতে সবাই মিলে এক জায়গায় বসে পাঠ বা শ্রবণ করুন। শুধু যে আমার ভিডিওতে শ্রবণ করতে হবে এমনটা কিন্তু নয়, এর মাধ্যমেও ঠাকুরের বিশেষ কৃপা লাভ হয়। শ্রবণের ফলে নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ। যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা সঠিকভাবে করতে নাও পারে, তবে প্রতিদিন একটা নিয়ম করে কৃষ্ণ কথা, শাস্ত্রীয় কথা শ্রবণ করে হরিনাম করে, তবে সেই ব্যক্তির অন্তিমে ভগবানকে প্রাপ্ত করতে পারে তিনি, এবং ভগবত ধাম প্রাপ্ত করতে পারে সেই ব্যক্তি। আসুন আমরা জেনে নিই সেই বিষয়েই পবিত্রা রোপণী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। পবিত্রা রোপণী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য ভক্তি শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি আমি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞর মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশাদ্রত ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম হচ্ছে লোমশ। তাকে দেখেই সকলে ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদেরকে সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তাই স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টাই করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছুক্ষণ পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে
তিনি অত্যন্তই তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভীও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যফলের তিনি এইরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার দ্বারা পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যের ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন তিনি। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো আমরা সবাই একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করি এবং অন্যদেরকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল পেতে পারি। এখান থেকেও একটা বিরাট শিক্ষা কিন্তু, আর তা হচ্ছে এই রাজা এত পুণ্যবান সুন্দরভাবে ধর্মপথে জীবনযাপন করেছেন, তথাপিও তার কিন্তু পুত্র সন্তান হয়নি। হয়তো রাজা এই জন্মে ধার্মিক, তারপরেও অনেক সময় দুঃখ কষ্ট ভোগ করতে হয়, কেননা পাপকর্মের ফল সবাইকে একদিন না একদিন অবশ্যই ভোগ করতে হয় এই জন্মে নয়তো অন্য কোনো জন্মে অবশ্যই পাপকর্মের ফল ভোগ করতে হয়। কখনো কর্মফল কিন্তু পিছু ছাড়ে না, তাই যখন সময় বিচার করে সাক্ষীর কোনো প্রয়োজন পড়ে না, এটা কিন্তু বাস্তব। কখনো ভগবানকে দোষারোপ করা উচিত নয়, একটা চরম বাস্তবতা। বিশ্বদেব তার 100 জন্মের কথা স্মরণে ছিল। তিনি ছিলেন জাতিশ্বর। এই জাতিশ্বর কাকে বলে? তিনি জাতিশ্বর যিনি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে। মহাভারতের বিশ্বদেব তার 100 জন্মের আগের কথা পর্যন্ত স্মরণ করতে পারতেন তিনি। আর বিশ্বদেব যখন তিনি সরসজ্জায় শায়িত ছিলেন, খুবই কষ্টের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন বিশ্বদেবকে দর্শন করতে। বিশ্বদেব প্রণাম করে বলেছিল, প্রভু, আমি তো 100 জন্মের মধ্যে কোনো পাপকর্ম করিনি, কোনো পাপ কাজ করিনি এই 100 জন্মের মধ্যে, তবুও কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? তখন শ্রীকৃষ্ণ বললেন, বিশ্বদেব, আপনি 101 জন্ম আগে একটা পাপ কর্ম করেছিলেন। একটা বিষধর সর্প রাস্তার মধ্যে শুয়েছিল। আপনি যাত্রাপথে সেই সর্পকে দূরে ছুঁড়ে ফেলেছিলেন এবং সেই সর্প গিয়ে কাঁটায় পরিপূর্ণ গাছের মধ্যে পড়েছিল, আর সেইভাবেই সর্পটি দেহত্যাগ করেছিল। আর সেই যে পাপের ফল তা ভোগ করতে হচ্ছে আপনাকে এই জন্মে। পাপ কখনোই কাউকে ক্ষমা করে না। এই ব্রত মাহাত্ম্য থেকে আরেকটি কথা জানা যায় যে আমার পুণ্যফল যদি কাউকে দান করি তবে সেই পুণ্যফল সেই ব্যক্তি ভোগ করতে পারবেন। এই যে ব্রতেই বলা আছে, ব্রাহ্মণেরা ব্রত করেছেন, সেই ব্রতের ফল মহারাজকে দান করেছেন, মহারাজ সেই পুণ্যফল ভোগ করতে পেরেছেন। তাই জন্য মৃত্যুর পরে পিতামাতা বা বংশের যদি কেউ কোনো দোষের কারণে বা জীবনে কখনো তেমনটা ভালো কর্ম করেনি, তাই এমনটা যদি হয়, আপনি নিজে একাদশী ব্রত করে ভগবানের চরণে একটা পুষ্প অর্পণ করে বলবেন, হে প্রভু, আমি যে ধর্মকর্ম বা ধর্ম অনুষ্ঠান করছি এই সম্পূর্ণ ব্রতের ফল আমি আমার পূর্বপুরুষ বা পিতামাতার উদ্দেশ্যে দান করতেছি বা অমুক ব্যক্তির উদ্দেশ্যে দান করতেছি। এর মাধ্যমে সেই পুণ্যফল সেই ব্যক্তি ভোগ করতে পারবে এবং এই দিনে তো আপনারা ব্রত করবেনই। যদি ব্রত নাও রাখতে পারেন তবে ব্রত কথা, ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। তারপরে সন্ধ্যাকালে একটা প্রদীপ ঠাকুরকে অর্পণ করুন। প্রদীপ অর্পণের মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় জীবনে। অবশ্যই আপনারা একটি প্রদীপ ঠাকুর ঘরে ঠাকুরকে অর্পণ করার চেষ্টা করবেন এই বিশেষ দিনে। এরপর হচ্ছে ভগবানকে তুলসী দান করলেও মহাপুণ্য হয়। মণিমুক্তাদি দান করলে তিনি ততটা প্রসন্ন হয় না। হাজার হাজার দান দিলেও তিনি অতটা প্রসন্ন হয় না।
হাজার হাজার টাকা দিলেও কিন্তু তিনি ততটা প্রসন্ন হয় না যতটা প্রসন্ন হয় তুলসী পত্রের সহিত তার ভোগ অর্পণে, তার পূজা অর্চনা করার মাধ্যমে। এই দিনে আপনি তুলসী সেবা করতে পারেন। দেবী তুলসীকে একটি প্রদীপ প্রজ্বলিত করে অবশ্যই দিবেন এই শুভতম দিনে। ভক্তি ভরে একটা প্রণাম নিবেদন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান কমেন্ট করতে একদমই কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের একটা ভালো কমেন্টে আমাদের ভিডিও করতে উৎসাহ জাগায়। অবশ্যই আপনারা পাশে থাকবেন, আমি এটাই আশা রাখছি। আপনাদের সাথে কথা হবে নতুন প্রসঙ্গে পরবর্তী ভিডিওতে।